হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের কাছে গীতা নিয়ে এসছি। কেননা দেখো, অনেক পরিচিত মানুষ আমাকে অনেকেই গীতা পড়ার কথা বলেছে, আমাদের রিলেটিভ, হ্যাঁ, যে তাদের শুনতে ভালো লেগেছে। তাই আমি কিছুটা আবার গীতা তোমাদের কাছে পড়ে শোনাবো। জানোই তো যে গীতা মানে শোনাটাও ভালো, হ্যাঁ, পড়াটা তো খুবই ভালো। যাদের সময় পায় না তারা শ্রবণ করবে, হ্যাঁ, যার জন্য আমি আবার গীতা পড়া শুরু করছি। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা, আজকে পড়ব 8 শ্লোক। কেমন? দেখো বন্ধুরা, গীতা তো আগেই বলেছি যে পবিত্র ধর্মগ্রন্থের নাম গীতা। এবার এই গীতা পড়া খুব খুব ভালো, সেগুলো তোমাদের আগেই আমি জানিয়েছি। তার জন্য গীতা হয়তো অনেকের সময় পেয়ে ওঠে না, কিন্তু শ্রবণ করাও খুব ভালো। যাই হোক, তাহলে আমি পড়া শুরুটা করি। গীতা পড়া 8 শ্লোক। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য: ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলেই বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই দুষ্কৃতম পদবাচ্য। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূঢ় ও নরাধম বলা হয়, কিন্তু যিনি সর্বতোভাবে ভগবদ্গীতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। রাবণ, কংস আদি অনুসরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অনন্য ভক্তদের পরিত্রাণ করা। অসুরেরা ভগভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজনও হয়। যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা, কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে। সৃষ্টিহেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান। বিশ্বে অবতরী ধরে অবতার নাম। ভগবদ্ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বরমূর্তি অবতার নাম ধরেন। এই অবতারেরা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয়।
ভগবানের অনেক রকম অবতার আছেন, যেমন পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, সপ্তবেশা বা অবতার, মন্বন্তরাবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের সমস্ত অবতারের উৎস আদিপুরুষ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতিহরণ করবার জন্য। যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন। যেমন শ্রী ভাগবতে বলা হয়েছে, কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবক্তির প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রী ভগবদ্গীতা, ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহেতুকী কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। তাহলে বুঝলি বন্ধুরা, আজ এই পর্যন্ত তোমাদেরকে এই 8 শ্লোক পর্যন্ত তোমাদের বললাম আমি। তারপরেও আমাকে এগুলো পড়তে হয়। যাই হোক, পুরো সবসময় তো আমি হয়তো গীতা তোমাদের সামনে তুলে ধরতে পারি না। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা রোজ শুনতে চাও বা সপ্তাহে 2-3 দিন শুনতে চাও, তাহলে আমি তোমাদের কাছে পড়ে শোনাতে রাজি আছি। তাহলে তোমরা আমাকে কমেন্ট করো বা কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের মতামত কেমন। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, টাটা, বাই।